আফা আমার অনেক খিদা লাগছে, আমার কটা আম দেবেন? কি তোরা আম দেবো? সকাল থেকে বসে আছে 1 কেজি আমও বেচতে পারি নাই, আর তুই এসে আম চাইতেছস? যা তো এখান থেকে। আফা আমার অনেক খিদা লাগছে। কি তোর খিদা লাগছে? তুই ভাতের দোকানে যে ভাত খাবি, তুই আমের দোকানে কি করস? আমার মাথা গরম করিস না, যা এখান থেকে। আফা পছানো নাই আফা, আমি কিছু কাইটা খাইতাম আফা। কি পস্তাম থাকলে তোর দেওয়া লাগবো? পস্তাম আমি নিয়ে যাই আমার গরুরে খাও, তাও তো ওরে দিব না। তুই এখান থেকে ভাগে, না হলে কিন্তু উঠে থাপ্পড় মারু। কাজের সময় খালি যতই। তুই আমার গালি পারছিস, আমার আজকে মা বাপ নাই দেহে, তুই আমার খাবার দাসনি, তোর আজকে খবর আসনি। আমালি তোমার আমার দাম কত? আরে আপনি থেকে দাম কমই রাখবনি, আপনি দাম দর নিয়ে চিন্তা করেন না। মাত্র 100 টাকা কেজি। আম অনেক মিষ্টি হইব। 100 টাকা কেজি? এ তো অনেক। আচ্ছা আমি এত দামের আম নিমু না। এইগুলা কত করে? ওগুলো তো ভালো না, বেশি মিষ্টি হইব না। 50 টাকা কেজি। 50 টাকা? আর তারপরে তুমি ওইগুলাই দাও, আমার ওইগুলাই লাগবে। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আমাদের আচ্ছা তোর কি টাকা নিস? এই দাঁড়া কইছি, এই দাঁড়া, এই দাঁড়া বলছি, ভাই দে আমার টাকা দে। আমার টাকা দে। আমার এতগুলো টাকা কোন সাহায্য চুরি করছো? ওইভাবে স্বীকার করবো না, ওরা ভালো করে দিতে হবো। মারতে হইব, ভালো কথা। আরে কি হয়েছে? আপনারা এইভাবে বাচ্চা বুড়াদের মারতেছেন, ব্যাপারটা কি? মারবো না কি করবো? আমার ক্যাশের থেকে টাকা চুরি করে আনছে। আর ওই আমি দেখছি। আরে ও চুরি করছে, ওর জানা নাই গুণা নাই, হট করে একটা বাচ্চা বুড়া পান্ডে আপনারা এইভাবে মারতেছেন। মারবো না কি করবো? ও আমার ক্যাশের থেকে এতগুলো টাকা চুরি করছে, ওরা কি ছাইনা দিব? আপনার টাকা পাইছেন না? হ্যাঁ পাইছি। টাকা পাইছেন, যান হ্যাঁ যাইতেছি। যান ভাগেন। ভাই তোর কি হয়েছে? ঘটনাটা আমার কাছে খুঁজা করছে, এরা তোরা মারবার লাগছে, তুই টাকাটা চুরি করছিস কি শিখি? স্যার আমার ঘরে কোনো খাওয়ান দাওয়ান ছিল না স্যার, এই জন্য খিদার চোটে স্যার টাকাগুলো চুরি করছি স্যার। খিদার যন্ত্র চুরি করছিস, তোর বাড়ি কেউ নাই? না না স্যার, আমার এই ছোট থাকতে আমার মা বাবা মারা গেছে। তোর তুই তোর বাচ্চা আমার নিয়ে আসল তুই, স্যার আমার বাড়ি ঘর নাই। তাহলে তুই থাকুস কই? এই স্যার রাস্তাঘাটে পড়ে থাকি স্যার। আচ্ছা তাহলে তুই এক কাজ কর, তুই আমার সাথে চল, হ্যাঁ আমি তোর ভালো জায়গাটা স্কুলে ভর্তি করে দিই। তুই ওই জায়গা থেকে লেখাপড়া করবি, তোর যত খরচ করতে লাগে আমি দেবো। এইভাবে চুরি চামারি করবি না, ওখান থেকে সব তোর ব্যবস্থা আমি করে দিই। চলো আসো। আচ্ছা স্যার। এই যে ভাই, আমার কাছে আরো দামি দামি জিনিস আছে, এদিকে আসুন নিয়ে যান। দোস্ত বন্দুক টন্দুক থাকতে পারি, আমার কিন্তু ভয় করতেছে দোস্ত। একটা জিনিস বুঝতেছি না, অন্য জায়গায় চিন্তা মিন্তাই করি বুঝছস, নিয়ে দৌড় দিয়ে আমাকে দাবার দেয়, আর এখানে দাবারটার কিছুই তো দিল না, আরো সাতটাছে। যদি আরে কি পাগল ভাই এদিকে আসুন। দোস্ত আমার কিন্তু আমি ভয় করতেছি, আমারও ভয় করতেছে। বন্দুক টন্দুক কি বের করবো নাকি? কিছু কইবেন? এদিকে শুনে যান। দোস্ত ভাগ, এ দোস্ত দাঁড়া। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস বুঝতেছি না, মানুষের চিন্তা মিন্তা গুলো দর দর করে দাবার দেয়, 5 লাখ নিয়ে দাবার পারে, কিন্তু এটা ইচ্ছা ভাবে সব দিয়ে দিল। কাহিনীটা কি আমি বুঝলাম না দোস্ত, আমিও তো বুঝলাম না। চিন্তাই করি মানুষের টানা টানি কত কিছু করার লাগে, কত কিল ঘুষি মারে, আর নিজের ইচ্ছে দিয়ে দিল। দোস্ত আমার মনে হয় কোনো জামিল আছে, চল মেয়ের পিছন পিছন যাই। হ্যাঁ তুই ঠিক আছে চল। আরে কি করতেছেন আপনি? কি করতেছেন? স্টিল লাভ দিতেছেন কেন? দেখুন আমার কাছে আরো অনেক টাকা পয়সা আছে, আমার জায়গা জমি আছে। আপনারা যদি চান আমি তাও আপনাদেরকে লিখে দেবো, কিন্তু আমাকে মরতে দিন। আরে আপনি মরতে চান কেন? হেঁটে কল তো। এই ওই দিকে চল, চল। এই তো ঠিক আছে, এইদিকে আসেন। আচ্ছা আপা বলেন তো দিদি, একটা কিছু আমরা বুঝলাম না, এতদিন ধরে আমি চিন্তাই করি, মানুষের কাছ থেকে জোরাজোরি করে জিনিস নিতে পারি না,
আর আপনি চাওয়ার আগে দিয়ে দিলেন। এখন আবার কেন ব্রিজ থেকে ফাল দিতেছেন? স্যার, এর কারণটা কি? আসলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। আরে কেন আত্মহত্যা করতে চান? আপনার হয়েছেটা কি সেটা আমাকে বলেন, আমরা যদি কোনো উপকার আসতে পারি। তাই না দোস্ত? আপনারা শুনতে চান আমি কেন মরতে চাইতেছি? হ্যাঁ বলেন আফা। শুনুন তাহলে। হ্যাঁ, আমার জন্মের সময় আমার মা মারা যায়, আর আমি মেয়ে বলে আমার বাবা আমাকে একটা এতিমখানায় ভর্তি করে দেয়। আমি সেখানে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আসতে পারছি, কিন্তু আমি এত টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত দিয়ে কি করবো বলেন? আমার মনে যদি শান্তি না থাকে, আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি একদম একা। তাই আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মায়ের কাছে চলে যেতে চাই। এর জন্যই আমি আত্মহত্যা করতে চাইছিলাম। বুঝতে পারছি আফা। আচ্ছা আফা, আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম নাজমুল হক। কি কইতেছেন? নাজমুল হক মানে? এই দোস্ত কি কইতেছে? আরে দোস্ত ওই যে আমার উত্তর পাড়ার নাজমুল চাচা আছে না, বড় বড় সাদা দাড়ি, পিছনে যে টিক্কি বেঁধে রাখে আর সারাদিন মামা করে, আমার মনে হয় তার মেয়েও নি। আপনারা কি বলছেন? আপনারা সত্যি আমার বাবাকে চিনেন? আমাকে নিয়ে যেতে পারবেন? আরে সত্যি কইতেছি, আপনি আপনার বাবার কাছে নিয়ে যাবো। আরে তাড়াতাড়ি চলেন আমগো লাগে। আমার মনে হয় ওই নাজমুল চাচাই আপনার বাপ হইব। তাড়াতাড়ি চলেন আমার। ঠিক আছে, চলেন। চলেন। ও নাজমুল চাচা বুঝছি, দেহ সো মেয়েটা ছিল নাকি? পালা করে দেখো। আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি তো চিনবার পারতাছি না। আরে কি কইতাছে চিন্তা? আর একটু ভালো করে দেখো। আপনার কি আপনার মেয়ের কথা মনে আছে? ছোটবেলায় কি আপনার মেয়েকে আপনি এতিমখানায় ভর্তি করে দিয়ে আসছিলেন? হ্যাঁ, আমার একটা মেয়ে ওর সময় ওর মাটা মরে গেল গা। পরে আমি একা মানুষ, আমি তার বাড়ি লালন পালন করবার পারি নাই, যার জন্যে পরে আমি এতিমখানায় দিয়ে আইছি। তারপরে না, আমি 10-15 বছর পর ওই অফিসে গেছিলাম, ম্যাডামরে জিজ্ঞাসলাম। ম্যাডামে কইল যে ওই মেয়েটা সরকারি চাকরি পেয়ে অন্য জায়গায় চলে গেছে না। আমি আর ওই মেয়েটারে খুঁজে পাই নাই, অনেক খুঁজছি, তাও আমি পাইনি কি ওই মেয়েটারে। বাবা, আমি তোমার মেয়ে ফণিমা, আমিও তো তোমাকে অনেক খুঁজছি। দেখো বাবা, আমি এখন পড়াশোনা করে কত বড় একজন অফিসার হয়েছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আছে, কিন্তু তুমি নেই। এর জন্য তো আজকে আমি এই দুনিয়া থেকে চলে যেতে চাইছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এই দুই ভাইয়ের জন্য আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না বাবা। বাবা, আমি তোমাকে আর হারাতে দিব না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। মারে তোরে আমি কত খুঁজছি, পাই নাই রে মা। কি আপামনি, আপনার বাবার তো ফেরত পাইছেন? এই যে আপনার মোবাইল নেন, আর এই যে আপনার ব্যাগ আর টাকা পয়সা, এই যে সবই। আচ্ছা, আপনারা তো আমার বাবাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করছেন। আপনারা যদি চান আমি আপনাদেরকে এই স্বর্ণের গহনাগুলো দিয়ে দিতে পারি। এগুলো কিন্তু বিক্রি করলে আপনারা অনেক টাকা পাবেন, কিন্তু একটা শর্তে। শর্ত? কিসের শর্ত আপামনি? আপনারা এই যে চুরি করে বেড়ান, ছিনতাই করে বেড়ান, এইসব কাজ আপনাদের বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে এই স্বর্ণের গহনাগুলো উপহার দিয়ে দিব। না না, এইসব আমাকে দরকার নেই। আসলে টাকা থাকলে মানুষের সুখ থাকে না। এই যে আপনি দেখেন, আপনার বাবার ছাড়া আপনি অসুখী আসলেন, তেমনি আমরা আমাকে পরিবার আছে, আমাকে টাকা পয়সা নেই, কিন্তু আপনি আজকে যা দেখাইলেন টাকা পয়সা আমাকে লাগবো না। আজকে থেকে আমরা পরিশ্রম করে খামো। হ্যাঁ তুই ঠিকই কইছিস, চল দোস্ত এবার যাই আমরা। আচ্ছা ঠিক আছে। আসি। বাবা, তুমিও চলো, তোমার আর রিক্সা চালাতে হবে না, আমার কত বড় একটা দালান আছে, সেখানে আমি তোমাকে নিয়ে রাখবো। আসো বাবা। আরে কে? আরে কি হয়েছে? আরে পরি দেখো না, আমার খাবার নিয়ে জন্য দৌড়ে পালাইছে। আরে এই পাগল, এই পাগল, এই পাগল দাঁড়াও, এই পাগল দাঁড়া বলছি, আরে দাঁড়ান বলছি, এই যে দাঁড়ান। আরে দাঁড়ান, দাঁড়ান বলছি। আমার রুটিটা নিয়ে না। বাবা, না, আমি কারো বাবা না। আমি তো আপনারা চিনতে পারতাছি না, আপনি কেন আমার বাবা করে ডাকতেছেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পালক মেয়ে পরি। মনে নেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার পুরো পরিবার মারা যায়,
আমি তখন স্কুলে ছিলাম বলে আমি বেঁচে যাই। সেখান থেকে তুমি আমাকে নিয়ে গিয়ে আমাকে ছোট থেকে পড়াশোনা শিখিয়ে বড় করো। আমি যখন ভার্সিটিতে উঠে ঢাকায় ভর্তি হওয়ার জন্য চলে যাই, তারপর থেকে তোমার সাথে আর পরিচয় নেই। বাবা, তুমি আমার কথা ভুলে গেছো? মা পরি, তুই এত বড় হয়ে গেছস, আমি তোরে চিনবার পারি নাই মা। মারে, তুই এত বড় হওয়ার পরেও যখন আমার ভুলস নাই, আমি খুব খুশি হয়েছি রে মা। এই চোরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বার্গার নিয়ে এভাবে দৌড়ে পালা আসস? নাইম, ওনাকে কিছু বলো না, উনি আমার পালক বাবা। বালক বাবা মানে? পরি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, জানো নাইম, আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর এই বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমাকে পড়াশোনা শিখিয়েছেন। জানো, আমার পড়াশোনা শেখার জন্য যখন লাস্টবার আমাকে ঢাকায় পাঠায়, তারপর আর বাবার সাথে যোগাযোগ করা হয়নি। তারপর তো তোমাকে বিয়েই করে ফেলি। আমার বাবা এটাও জানে না যে এখন আমি অন্য কারো ঘরের ঘরণী, আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি এটা বলো তো, তুমি কেন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে অন্যের খাবার কিনে নিয়ে খাচ্ছ? তোমার তো অনেক ভালো অবস্থা, তোমার নিজের বাড়িতেই তো তুমি 100 জনের মতো খাওয়াতে পারাতে পারো, তারপরেও তোমার এই অবস্থা কেন বাবা? মারে, তুই আমার পালক সন্তান হইয়াও তোর স্বামীর লগে আমার পরিচয় করাই দিতেছ। আমার নিজের সন্তান হইয়াও আমার সাথে কি করছে? এখানে সুসুর করে যাইতেছো, কই যাইতেছো? কেন, আমার বাড়ি যাইতেছি। ও এই যে, আরে আগে ছিল তোমার বাড়ি, এখন এটা আমার বাড়ি, তুমি জানো না এটা? এটা তুই কি কইতেছস বাবা? আমি তো তোর বাবা। তুমি কিছুই বুঝো না না? আরে কালকে রাত্রে তোমার আমি কইলাম না আব্বা আমি একটা জমি কিনতেছি, এই জায়গায় একটা সাইন দাও। এটা কিসের সাইন ছিল জানো? আরে তোমার বিষয় সহায় সম্পত্তি যা কিছু আছিল সব কিছু আমার নামে তুমি করে দিছো। এটা তুই কি করস বাপ? তোরে আমি জন্ম দিছি, তোরে কুলে পিঠে করে মানুষ করছি, আমি মরে গেলে তো সয় সম্পত্তি তুই পাবি বাবা। আরে বাবা, তুমি কবে মরবা না মরবা এটা কি আমি জানি? তাছাড়া মানুষ হত্যা মহাপাপ, তাই তোমার মারতেও পারতাছি না। শোনো, তুমি আমার এই বাড়ি থেকে সয় সম্মান মতো চলে যাও, আর যদি সয় সম্মান মতো না চলে যাও দারুণ ডাইকে ঘাট ধাক্কাতে বাইরে দিব। না, আমার বাড়ি আমি যাবো। আমার বাড়ি মানে বাইরে আমার বাড়ি, আর কোনদিন জানি এই বাড়ির গেটে না দেখি। হৃদয়, হৃদয়, এটা আমার কি হইলো? আমার নিজের ভুল আছে, আর আমি এত কষ্ট করে মানুষ করলাম, এত খাটাখাটনি করে আমি এই সয় সম্পত্তি করছি, আজকে আমি সেই সয় সম্পত্তি আমি ভোগ করতে পারলাম না। আল্লাহ গো, আমি আর রাস্তার ফকির হয়ে গেলাম। আল্লাহ, তাইলে কমা আমি কি করতে পারি? তারপরের থেকে আমি রাস্তায় ঘুরি আর মানুষের কাছ থেকে ছায়া চিন্তা খাই। মা, বাবা, এসব তুমি কি বলছো? তার মানে তোমার ছেলে তোমাকে বের করে দিয়েছে? বাবা, একটাবার তুমি আমার খোঁজ নিয়ে দেখতে, আমার কাছে চলে যেতে, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিতাম, তোমাকে কখনো কোনো কষ্ট করতে দিতাম না। বাবা, তুমি আমার নিজের বাবা না হও, তবে আমার জন্মদাতা পিতার চেয়েও তোমার স্থান কোনো অংশেই কম না। বাবা, আমি তোমাকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে দিব না, তুমি এখন থেকে আমার সাথে যাবে, আমার সাথে থাকবে। তোমার ছেলে হয়তোবা বুঝতে পারেনি বাবা কি জিনিস, কিন্তু আমি সেই ছোট্টবেলায় বাবাকে হারিয়ে আমি বুঝতে পারি বাবা কি, বাবা কতটা মূল্যবান। বাবা, আমি যখন তোমাকে আবার ফেরত পেয়েছি, আমি তোমাকে কখনো হারাতে দেব না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার মাথার টাচ করে রেখে দিব। বাবা, তুমি না করো না, তুমি বলো তুমি আমার সাথে যাবে। নাইম, তুমি প্লিজ অমত করো না, বলো না আমার বাবা আমার সাথে যাবে। না না পরি, আমি কেন না করব? আমার কোনো আপত্তি নেই। তাছাড়া বাবা যদি আমাদের সাথে থাকে আমি অনেক খুশি হব। আমাদের বাড়িতে তো তুমি আর আমিই থাকি, তাছাড়া আমারও তো কোনো বাবা নেই। উনি আমাদের সাথে থাকলে আমাদের অনেক ভালোই লাগে। হ্যাঁ মা, আমি তোমাকে বাড়ি যাবো, আমার নিয়ে চল, আমি আর রাস্তায় ঘোরাফেরা করব না, আমি তোকে বাড়ি যাবো। বাবা, এভাবে বলছো কেন? আমিও তো তোমারই সন্তান, আমার বাড়ি যাবে এভাবে বলার কি আছে? আমি নিজেই তো তোমাকে নিয়ে যাব বললাম। চলো, বাবাকে নিয়ে চলো। চলেন বাবা। বাবা, ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম, ম্যাডাম।
আমি মনে বাঁচব না। ওই রেশমা, আমি মরে গেলাম, মরে। ও ভাই ভাই কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আমি মনে বাঁচব না রে। ভাই হঠাৎ করে তোমার কি হলো? তুমি কেন এমন করতেছো? আমার এই বুকের ভিতরে যা হইতেছে, আর ঈশ্বর বন্ধ হইতেছে, আর মনে বাঁচব না। মনে মনে আমার যদি ডাক্তার দিয়ে আয়ো। ভাই তুমি থাকো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে এসেছি। ওরে আমার মুখটা কইলে মরে গেল। এই, এত হাই হুতাশ করে কোনো লাভ নাই। তুই কি ভাবছস তুই বাইসা যাবি? তোরে কোনোদিনও বাঁচতে দেবো না। এই দোস্ত, একটা কাজ করি, ওরে গলা টিপে মাইরা ফেলাই। আরে না, তুই তো বেশি বুঝো। ওরে ভাইরা ফেলাইলে আমি পাইছা যাবো। ও ভাই জানে আমার চাষ তো ভাই লাগে জমি জমা নিয়ে জ্ঞান জানাচ্ছে। পরে এইভাবে মারা যাবো না। এই বান্দির বাচ্চা, এই করোনা কইতেছে আমার নামে জমি জমা সব নেই গেছে, এখনো দেশ লাগে। এই তোর তাইর বেলা শেষ হয়ে যাচ্ছে, তুই কেমনেই মরে যাবি। বালাই বালাই আমার নামে জমি জমা ঢালেই খেতে যা। এই ফেরদৌস, তুই চুপ থাক। ও তো মরবো না, এত দিন ধরে ঘরে পড়ে রয়েছে, তাই জন্য কিছু হয় নাই। আর কিচ্ছু হইব না, ওরে একদম শেষ করে দেই। এই তোর হইলে মাথা মুঠা, তুই সব কামে বেশি বুঝো। ওই ও কেমনেই মইরা যাইবো, তুই তো আর বাঁচবো না, দেওস না অর্ধেক মানে তো মইরাই গেছে। এই শোন, ওই কনিমা ডাক্তার যেন এই বাড়ি না আসতে পারে সেই ব্যবস্থা করি, চল। ও তুই ঠিকই কইছস, চল। ওর মুখটা চলে গেল, আমি মনে আর বাঁচব না। ম্যাডাম ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম 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 দাঁড়ান, ম্যাডাম ম্যাডাম। এই জায়গায় বম ফাটলো কিভাবে? ম্যাডাম আমি সবই জানি ম্যাডাম। শোনেন তাহলে। এই দাঁড়া দাঁড়া, এক কাজ করি, ডাক্তার তনিমার একটা ফোন লাগে। হ্যালো, জি বলুন। হ্যাঁ ডাক্তার তনিমা, হ্যাঁ আমি ডাক্তার তনিমা বলছি। ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি, বাট আপনি কি দরকার কল করেছেন? আরে আপনি তো ডাক্তার মানুষ, ডাক্তারের কাছে মানুষ ফোন করে কি জন্য? সেবা পাইতে। আপনার আমার একটা সেবা করতে হইব। হ্যাঁ অবশ্যই বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বা সেবা দিতে পারি? সেবাটা হইলো, ওই যে লিটনের বোন গেছে আপনার কাছে, আপনি ওর সাথে আসবেন না? আমি কেন যাব না? আর লিটন তো দীর্ঘদিন যাবত অসুস্থ, তার মানে আজকে যেহেতু ওর বোন আসতেছে আমার কাছে, লিটন আরো বেশি অসুস্থ। আমার তো ইমার্জেন্সি লিটনের বাসায় যাওয়া দরকার, ওকে চিকিৎসা করা দরকার। এই ডাক্তার তনিমা, সব জায়গায় সেবা দেওয়া যাইব না। আমি এর পরিবর্তে আপনার 1 লক্ষ টাকা দিই। কি বলছেন আপনি এইসব? এটা কোনোভাবে সম্ভব না। মাত্র 1 লক্ষ টাকার জন্য আমি একটা পেশেন্টকে আমার চিকিৎসা দিব না? দেখুন, আপনি এইসব উল্টাপাল্টা কথা বলবেন না। এই ডাক্তার তনিমা, আমি যা কইতাছি ভালো মতো শুনেন, তা না হলে বহুত খারাপ হয়ে যাইব। আমি প্রয়োজনে আপনার 2 লক্ষ টাকা দিব। আমার এসব আজাইরা কথা শোনার সময় নেই, আমার পেশেন্টকে দেখতে হবে। বাই। হ্যাঁ, আমার ফোন কাইটা দিল। হ্যাঁ, ও দুনিয়ায় থাকার সাথ নাই। এই এই সবুজ, ডাক্তার আমার ফোন কাইটা দিতে দেখছো? আমি জানতাম ওই তনিমারে টাকার লোভ দেখাইলেও ও তোর কাজ করে দেবো না। ও একটা ভালো ডাক্তার, মানুষের সেবা করে। আর এর জন্য আমি আগে থেকে একটা বুদ্ধি পাইতে রাখছি। এই দেখ বম, তনিমা যে রাস্তায় আইবো ওই রাস্তায় পাইতে রাখবো, ও ফইটা মইরা যাইবো। বাস এটাই কর, রাস্তার পাশে পুইটা থই, যে রাস্তাতেও আইবো ঠিক টাইম মতো ফুইটা যাইবো। ডাক্তারও শেষ আর বইতেও শেষ। দোস্ত চল, আমাকে কাজটা আমরা সেরা ফেলাই। চল। তার মানে এই ব্যাপার, তোর জন্য আজকে আমাদের জীবনটা বেঁচে গেল। তুই যদি আজকে না থাকতি তাহলে যে আমাদের কি অবস্থা হতো। আচ্ছা তুই কি করিস? ম্যাডাম আমার বাসায় কেউ নয় ম্যাডাম, আমি এতিম ম্যাডাম। ম্যাডাম আমি জেনে যাই ম্যাডাম, মেনে এখানে ম্যাডাম। তুই এতটুকু একটা বাচ্চা আর এত কষ্ট করে জীবনযাপন করিস। শোন, তোর আর কোনো কষ্ট করতে হবে না, তুই আজকে থেকে আমার সাথেই থাকিস। আমার তো বাড়িতে কেউ নেই, এত বড় বাড়িতে আমি একাই থাকি। আজকে থেকে তুই আমার ছোট ভাই হয়ে থাকবি। আমি তোকে পড়াশোনা করাবো, স্কুলে ভর্তি করবো।
করবি তো? ম্যাডাম সত্যি কইতেছেন ম্যাডাম? হ্যাঁ, আমি সত্যি বলছি। তার আগে এই বোমটা কি ফাটালো আমি অনুমান করতে পারছি। আচ্ছা, আমি আগে আপনার ভাইকে চিকিৎসা করে আসি। আমাকে আপনি অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে চলুন তো। তারপর আমি দেখছি যে আমাদের এখানে কে বোম ফাটালো। তাদের বিরুদ্ধে আমি থানায় মামলা করব। আর তুমি আমার সাথে চলো। হ্যাঁ আপা, তাড়াতাড়ি চলেন। ওরে তুই তুই এখানে কেন আসছিস? না মানে ভাই, তোর সাথে না আমার কিছু কথা আছে, খুব দরকারি কথা। একটু আয় না এদিকে। আমার সাথে কথা বলার জন্য তুই গ্রাম থেকে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে আসছস, তাই না? যেই দেখছস তোদের ফোন আমি ধরি না, সেই তুই গ্রাম থেকে শহরে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে আসছস। আর এখন আইসা বলতেছস কথা বলতে আইছস, তাই না? এই কথা বলার জন্য আইছস নাকি টাকা নিতে আসছস আমি জানি না। না না ভাই, বিশ্বাস কর, আমি তোর কাছে কোনো টাকা চাইতে আসি নাই। আমার সত্যি তোর সাথে কথা আছে, একটু এদিকে আয় না, আমি তোর কথাগুলো কয়ে চলে যাবো। এই চুপ কর তো, তোর কথা শোনার মতো না আমার হাতে একদম সময় নেই। আমার একটা জরুরি মিটিং আছে, আমি সেখানে যেতেছি। আর তোরে ভালো মতো বলতেছি, তুই আমার শ্বশুর বাড়ি থেকে চলে যা। আর তুই যে পোশাক আশাকে এখানে আসছস, আমার শ্বশুর বাড়ির কেউ যদি জানতে পারে যে তুই আমার বোন হস, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমার সংসারটাই তো ভেঙে যাবে। শোন, তোরে ভালো মতো বলতেছি, তুই এখান থেকে চলে যা। না ভাই, কেউ জানতে পারবো না আমি তোর বোন, আমি কাউরে পরিচয় দেব না। তুই একটু আমার কথাটা শোন, আমি তোর কথাটা করার জন্য সেই গ্রাম থেকে একা একা আইছি। শোন না ভাই, আমার কথাটা শোন না, তারপর তুই তোর কাজে যা। আমি আর কোনোদিন তোর শ্বশুর বাড়ি তাইমু না। জামাই বাবাজি, ওখানে কি হচ্ছে আর কে আসছে? না না শ্বশুর আব্বা, ওই একটা ভিক্ষুক আসছে, আমি এক্ষুনি বের করে দিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। এই আর একটু হলেই তো আমার শ্বশুর বুঝতে পারতো যে তুই আমার বোন। যা চলে যা বলছি। ঠিক আছে। হ্যাঁ, আমার যাত্রাটাই নষ্ট করি। আরে কি হয়েছে মা, তুই এনে কান্তাছ কে? কি হয়েছে? চাচা, আমি আইছিলাম আমার ভাইয়ের বাড়িতে, আমি সেই গ্রাম থেকে আইছি। আমার বাপটা গত 2 সপ্তাহ আগে মারা গেছে। ভাইরে কত ফোন দিলাম, আমার ফোনটাও ধরে নাই। বাপটা মারা যাওয়ার পর চাচারা মিলে আমাকে জায়গা সম্পত্তি সব বেচে দিছে। যে টাকাগুলো পাইছি, আমি তো মাহিয়া মানুষ, আমি এত টাকা দিয়ে কি করবো? তাই ওই টাকাগুলা নিয়ে বাইরে আইছিলাম দিতে। ভাই আমার কথা না শুই না আমার দাঁড়ায় দিল, আমার কাছে একটাবার শুনতেও চাইলো না আমি আসলে কেন আইছি। ও বুঝতে পারছি মা, তোমার ভাইয়ের শ্বশুর আমার খুব বন্ধু মানুষ। তুমি চলো যাই, তারে বুঝায় কমনি। চলো মা, আমার সাথে চলো। দাঁড়া, একটা কথা বলবো না। নাইম, হৃদয়, রেশমি, তোমরা কোথায়? বাইরে আসো তো। কি হয়েছে বাবা? এই মেয়েটাকে চেনো? না বাবা, আমি একে কিভাবে চিনবো? তাছাড়া এই তো সকালে আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসছিল, এর বাইরে তো আমি একে চিনি না। ছি নাইম, ছি। তোমাকে আমার মেয়ের জামাই ভাবতেও না আমার ঘৃণা হচ্ছে, যে নাকি তার নিজের রক্তের বোনকে অস্বীকার করতে পারে। এই নাইম, তুমি কি ভেবেছো যে একজন বোন শুধু ভাইয়ের কাছে টাকার জন্য আসে? না। আসলে গত 2 সপ্তাহ আগে যে তোরে কতগুলো ফোন দিছিলাম, তুই তো আমার ফোনটা ধরস নাই। আসলে বাবা ওই দিন মারা গেছে, তোরে আমি এই খবরটাই জানাইতে চাইছি, তুই তো আমার ফোনটা কোনোভাবে ধরলি না। বাবা মারা যাওয়ার পর আমাদের যে পূর্ব পাড়ার জায়গাটুকু ছিল, ওইটুকু চাচাই বেঁচে দিছে। ওইখান থেকে যে টাকাটুকু পাইছি, তা আমি একা দিয়ে কি করব? আমি তো মাইয়া মানুষ, আমার এত টাকা পয়সা লাগে না। ভাবলাম টাকাগুলো তোরে দিয়া যায়, তোরও তো হক আছে, তুই কিনা আমার কথাই শুনলি না। ছি নাইম, ছি! তোমার মতো একটা ছোট মনের মানুষকে আমি বিয়ে করেছি, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। বাবা, ও আমার বোনের জামাই হওয়ার কোনো যোগ্যতাই ওর ভিতরে নাই। তুই এক্ষুনি বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও প্লিজ। তোমরা সবাই চুপ করো, আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি। বোন, বল তুই আমার ক্ষমা করে দে। আমি তোরে কত অপমান করছি, তোর সাথে কত খারাপ ব্যবহার করছি। আমি তোর একমাত্র ভাই হয়েও তোর কোনো খোঁজ খবর রাখি নাই, বাবার কোনো খোঁজ খবর রাখি নাই। বোন, তুই আমার ক্ষমা করে দে। আমার বাবার কবরটার কাছে নিয়ে আসো। আমি তো বাবার শেষ মুখটাও দেখতে পারি নাই, আমি এখনই বাবার কবরের কাছে যাবো। বাবা, বাবা, এই চল আমরা যাই।
আপনাকে আমি আগেই বলছিলাম আপনি একজন গর্ভবতী মানুষ, এত বড় লাকেজটা নিতে পারবেন না। ওই জায়গায় তো আরো কুলি ছিল, আপনি তাদের নিতে দিলেন না। স্যার এই লাকেজটা নেওয়া আমার খুবই জরুরি, কারণ আমার টাকার খুবই দরকার। কয়েকদিন পরে আমার মানিকটাই পৃথিবীর বুকে আসবো। এখন যদি কিছু টাকা পয়সা না জমাতে পারি তাহলে ওর আমি খাওয়াবো কি, পালবো কেমনে? আচ্ছা আমি বুঝতে পারছি না, আপনার যদি এতই টাকার অভাব, এই বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবার কথা বলতেছেন? বাচ্চার বাবা তোরে দুনিয়ায় না। দেখুন আপনি আর কান্নাকাটি করবেন না। আপনি কি এই লাকেজটা নিয়ে যেতে পারবেন, না আমি অন্য কাউকে ডাকবো? না স্যার, আমার যত কষ্টই হোক না কেন এই লাকেজটা আমার নিয়ে যাইতে হইব। ঠিক আছে, আপনি আস্তে আস্তে নিয়ে আসুন। আসুন। স্যার আপনি এদিকে কই যাইতেছেন? আরে তোমারে বললাম না, ওই সামনে সবুজের বাড়ি। কি সবুজের বাড়ি? সবুজ আপনার কি হয়? আরে সবুজ হলো আমার বোন জামাই। আমি এতদিন বিদেশ ছিলাম, আর বিদেশ থেকে আসার পর আমার বোন জামাই বাড়ি যাওয়া হয়নি, তাই যাচ্ছি। স্যার আমি আর যাইতে পারবো না, এই ব্যাগটা আপনি নিয়ে যান। ওই যে সামনের ওই মোড় ঘুরলে এই সবুজ ভাইয়ের বাড়ি, যান আপনি। আরে তুমি এটা কি বলছো? তুমি আমার সাথে যাবে, একসাথে বসে খাবার দাবার করব, তারপরে তুমি চলে আসবে। না স্যার, আমি ওই বাড়িতে যাব না। এই ব্যাগটা নেন, আপনি একলাই যান। আরে চলো চলো, আসো। না স্যার। আরে আসো তো, আসো আসো আসো। এদিকে নামা, এদিকে নামা। সবুজ, নীলা, তোরা কই? এই সবুজ, নীলা। ভাইজান আসছো তুমি? গাই তুই কোন সাহস আবার এই বাড়িতে পা রাখছস? তোর কি জানের ভয় নাই? আমি আসতে চাই নাই, এই স্যারই আমার জোর করে নিয়ে এসেছে। ঠিকই বলছে, ও গরিব পুলি, ও আসতে চাইছিল না, আমি ওকে নিয়ে আসছি। ওকে দেখে একটু মায়া হলো, তাই ভাবলাম এই গর্ভবতী মহিলাটা আমার সাথে আসলো, দুপুরবেলা একসাথে আমার সাথে কিছু খেয়ে যা। না ভাইজান, কোনো কুলি আমাদের সাথে এই বাড়িতে খেতে পারবে না। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। চুপ কর নীলা, ও কুলি হয়েছে তাতে কি হয়েছে? ও কি মানুষ না? ওর সাথে তুই এই রকম ব্যবহার কেন করতেছিস? ভাইজান এই ব্যাপার কেন করে আপনি জানতে চান? ভাইজান আপনি কুলি ভেবে যারে বাড়িতে নিয়েছেন তার একটা পরিচয় আছে, সে আমার বোন। সে যদি তোমার বোনই হয়, কেন সে কুলির কাজ করতেছে? ভাইজান আমার বোনটার বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার 3 মাস পর স্বামী মারা যায়। তারপর ওর শ্বশুর বাড়ি থেকে আরে অলক্ষী অপয়া করে বাড়ি থেকে বের করে দেয়। এই বাড়িতে ওর ঠাই হইল না, এর লিগে আজকে কুলির কাজ করে। আর এই সব কিছু লিগে আপনার বোন দায়ী। নীলা, সবুজ যা কইতাছে এই কথাগুলো কি সব সত্য? সব সত্য। ওরে ওর শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিছে। ও আমাদের বাড়িতে নয় আয়সা থাকে, 2 দিন পরে যে ওর বাচ্চা হইব এর দায়িত্ব কেনা নিব? তাই আমি ওরে বাড়ি থেকে বাইর করে দিছি। এখন কুলির কাম করে খাক না, যা মনে তাই করে খাক, তাই আমার কি? নীলা, বিদেশ থেকে এতদিন পর আইছি, ভাবছিলাম তোর বাড়িতে আমি কিছুদিন থাকুম, কিন্তু তোর মন মানসিকতার এখনো পরিবর্তন হয় নাই। তোর মতো বোনকে আমার বোন বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আমি যদি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকি, আমি দম বন্ধ হয়ে মারা যাবো। আজকে থেকে ভুলা যাবো আমার কোনো বোন নাই, আর তুইও ভুলে যাবি তোর কোনো ভাই নাই। ভাইজান কি করতেছো তুমি এগুলা? আমি কি করতেছি সেটা তুই আমার কাছে জিজ্ঞাইতেছস? আগে ভাইবা দেখ তুই কি করছস। আজকে যদি ওর মতো পরিণতি তোর হইতো, আর আমি যদি তোরে বাড়ির থেকে বাইর করে দিতাম, তাহলে তোর কেমন লাগতো? ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান, তারপরে তুমি রাগ করে যাও না, তুমি আমার মাফ করে দাও। বাপ আমার কাছে চাইতে হইব না, বাপ যদি চাইতে হয় তোর ননদের কাছে চা, তাইলেই হয়ে যাইব। আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দিস। না ভাবি, আমি তোমার অনেক আগে মাফ করে দিছি। আমার কাছে আর তোমার মাফ চাইতে হইব না। আসলে দোষটা তোমার না, দোষটা হইতেছে আমার অভাগা কপালে। আমার যদি কপালের দোষ নাই হইতো তাহলে কেন অল্প বয়সে আমার স্বামী মারা যাইব? আমার বাচ্চারে পেটে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। বোন তুই দোষটা নিজের ঘাড়ে নিস না। তুই যদি নিজের ঘাড়ে নেস তাহলে আমি নিজের আর ক্ষমা করতে পারবো না। তুই আমার মাফ করে দে বোন। এখনো কি দাঁড়িয়ে থাকবা না ভাইজান নিয়ে ঘরে যাইবা? চল ঘরে চল।
আমার কটা ভিক্ষা দিবেন? কাকে টাকা দিচ্ছ তুমি? চিনতে পেরেছো এই অমানুষটাকে? না পড়ি, ওনাকে তো চিনতে পারিনি। ও, চিনতে পারোনি তাহলে? শোনো, দাঁড়াও, আর এক পাও এগোবে না। দারোয়ান, দারোয়ান! জি স্যার। এই কই ছিলি তুই এতক্ষণ? স্যার একটু ভিতরে গেছিলাম, জরুরি একটু কাম ছিল স্যার। কি বললি তুই? ঠিক মতো গেটে ডিউটি করতে পারিস না বলে এই ছোট লোকের বাচ্চারা গেটের ভিতরে ঢুকে যায়। বাবা তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার মেয়ে আর ও তোমার মেয়ের জামাই, আর তুমি কিনা সামান্য একজন দারোয়ানের সামনে আমাকে ছোট করছো? চুপ! আর একটা কথা কবি না, এই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হতে পারে না। তোকে আমি ত্যায্য করেছি, তোর মতো মেয়ে এই দেওয়ান বাড়ির মেয়ে হতে পারে না। বাবা তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলতে পারো, আমার স্বামীর সামনে তুমি আমাকে ছোট করতে পারো না। কারণ এখন যদি তুমি আমাকে ছোট করো তাহলে আমার চেয়ে বেশি অপমানিত আমার স্বামী হবে, আর আমি সেটা হতে দিব না। বাবা তুমি কি আমাকে মেনে নিবে না? আর এখন যদি তুমি আমাকে ছোট করো তাহলে আমার চেয়ে বেশি অপমানিত আমার স্বামী হবে। থাক পড়ি, বাবার লগে তর্ক করো না। বাবা তো ঠিক কথাই কইছে, আমি গরিব ছোট লোক, আসলে তোমাকে বাড়ির জামাই হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। চলো পড়ি, আমরা চলে যাই। চুপ করো তুমি, তুমিও এখন এই বাড়ির জামাই, আর তাছাড়া তোমার নিজেরও তো আত্মসম্মান বোধ আছে। বাবা তুমি কি আমাদের বাহিরেই দাঁড় করিয়ে অপমান করবে নাকি ভেতরে নিয়ে যাবে? অসম্ভব, এই বাড়িতে আর তোর জায়গা হবে। দারোয়ান এই দুটোর ঘাট ধরে ধাক্কা দিয়ে গেটের বাইরে বার করে দাও। আরে বাবা, বাবা তুমি ভুলে যাও না। আরে বেরোন বলছি, বেরোন বেরোন। সব থাক, তুমি কিছু মনে করো না। আসলে বুঝোই তো বাবার অমতে বিয়ে করছি তো। দেখো আল্লাহ একদিন আমাদের দিন ফিরাইব, সেই দিন আমার বাপের এই অহংকার আর থাকবো না। এবার তো চিনতে পারলে, এই হচ্ছে আমার সেই অমানুষ বাবা, যে কিনা তোমাকে আর আমাকে কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। দেখতে পেরেছো তো আজকে তার কি হাল হয়েছে? তার অহংকারের পতন হয়েছে। সে এখন হয়তো নিশ্চয়ই বুঝতে পারছে আসলে গরিবরাও মানুষ। সেই দিন সে টাকার অহংকারে পড়ে তোমাকে আর আমাকে মানুষ মনে করতেই ভুলে গেছিল। আমি যে তার নিজের ঔরসজাতক সন্তান সেটাও সে ভুলে গেছিল শুধুমাত্র তার টাকার অহংকারে। বাবা দেখলে তো আল্লাহ চাইলে কি না পারেন। আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, আজ থেকে 4 বছর আগে আমরা সেখানে ছিলাম, আর 4 বছর আগে তুমি যেখানে ছিলে আজকে আমরা সেখানে আছি। বাবা একটা কথা আছে না, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চা তুমি, ফকির সন্ধ্যাবেলা। থাক পড়ি, বাবার সাথে এভাবে কথা বলো না। আমি বলি কি, বাবা তো গুরুজন, বাবাকে তুমি ক্ষমা করে দাও, বাবাকে তুমি মেনে নাও। যা হবার তা তো হয়ে গিয়েছে। মারে তোর আর আমার ছোট করিস না। আমি আর এই বৃদ্ধ বয়সে ভিক্ষা কইরা ঘুরা ঘুরা খাই। আমার আর ভালো লাগে না রে মা। আমার সেই দিনই ভুল হয়েছিল রে মা। আমি যদি তোকে ওই সময় মাইনা নিতাম তাহলে খুব ভালো হইতো রে মা। তাইলে আর আমার এই দিনটা দেখতে হইতো না রে মা। জামাই বাবাজি, তুমিও আমার মাফ করে দাও। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তোমার গরিব বলে আমি মাইনা নিয়েছিলাম না। তুমি আমার মাফ করে দাও বাবা। না না বাবা, আপনার প্রতি আমার কোনো রাগ নাই। পড়ি, বাবারে তুমি মাইনা নাও, তুমি আর এভাবে চুপ করে থাইকো না। তুমি ঠিকই বলছো সবুজ, বাবাও মানুষের মতো ব্যবহার করতে পারে, আমরা পারি না। বাবা তুমি তো আমার বাবা, আমি মেয়ে হয়ে কেমনে সহ্য করি আমার বাবা কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমি পারবো না, ঘরে আসো বাবা। আব্বা আব্বা আমার কিছু টাকা ভিক্ষা দিয়ে যান। আরে ছাড় তো, ফকিরের বাচ্চা, তোর এত বড় শাস্তি আমার গায়ে হাত দেস? ম্যাডাম পেটে খুব ক্ষুধা, 2 দিন ধরে খাইনি, তাই কিছু ভিক্ষা চাইছিলাম। মাথা মুথা ঠিক নাই ম্যাডাম। তাই বলে তুই আমার গায়ে হাত দিবি? ভিক্ষা লাগবে তা ভালোভাবে বললেই হয়তো। ম্যাডাম আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, ভুল হয়ে গেছে আমার। কয়টা টাকা ভিক্ষা দেন ম্যাডাম। নেক্সট টাইম কারোর সাথে এরকম করবি না, ছোট লোকের বাচ্চা।
আইনে বস কাজটা কি ঠিক মতো হয়েছে? কাজ কমপ্লিট, শুধু একটু অপেক্ষা কর। চল কাজ হয়ে গেছে, রাখ ধর। যা, এরপর যা করার আমি করতেছি, যা। আচ্ছা বস। না না, এই যে আমি কি করতেছি, এটা হইলো আমার ব্যবসা, আমার হালাল ব্যবসা। আমি হালাল ব্যবসার মধ্যে হারাম কাজ করুম না। না না, আমি যাই। দাদা কি ভেবেছিস তুই? পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তোরা যা ইচ্ছা তাই করবি? হ্যাঁ, বিভিন্ন কৌশলে প্রত্যেকটা মেয়েদেরকে এইভাবে এনে তাদের সর্বোচ্চ লুট করে তাদেরকে তাড়িয়ে দিস। কিন্তু না, আর কোনোদিনও হবে না। কারণ এতদিন শুধু এই এই চক্রটাকে খোঁজার জন্য আমরা এখানে পিল পিল করে আমরা ঘোরাফেরা করছি। শুধু প্রমাণের অভাবে আমি তোদেরকে ধরতে পারিনি, কিন্তু আজকে আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি। আজকে তোর নিষ্পাত নেই, তোকে আজকে আমি। স্যার, ওরা আপনি কিছু করেন না স্যার, ওরা আমার হাতে তুলে দেন। থানায় নিয়ে ওরা এমন মজা দেখামু, মেয়ে অপমান করার কি মজা। এই চল, ওই আয়, যাও ওকে থানায় নিয়ে যাও। আপা আপা, আমার কিছু কিছু একাই খাইয়ে গেছে। আইনে হুম, ও নাই তোরা এই জন্য কইছিস? না না, আমি যাই। ভাই সারাদিন যাই কোনো ধান্দা বান্ধা নাই, টাকা পয়সা ইনকাম হয়, কি করা যায়? রাখ রাখ, ধান্দা খালি খুঁজলে হইব না, অনেক সময় চোখের সামনে ধান্দা আইসা পড়ে। ফেরদৌস ভাই, তুমি কি কইবার চাইতেছো? বুঝলাম না তো কিছু। আরে সাইয়া দেখ, ওই যে দেখ লোকটা নামাজ পড়তেছে, সামনেই মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি। চল, যেই সেজদায় যাইবো তিনটা নিয়ে আমরা চম্পট হয়ে যাবো। চল, এই শুধু হাতছাড়া করা যাবে। ওই চল। হ্যাঁ ভাই, চল চল চল। দেখছস বেটা, ধান্দা হয়ে গেল, কাজটা সেই হয়ে গেছে। দেখি দেখি মোবাইলটা দেখি আগে। সেই এই শোন, যেহেতু ধান্দাটা আমি দেখছি, এই আইফোনটা আমার। দেখি দেখি আর কি আছে। হ্যাঁ, মানি ব্যাগ দেখি। হ্যাঁ, মানি ব্যাগে বেশ ভালোই টাকা আছে। এই মানি ব্যাগটা নিলা তোর, আর তুই শুধু দাঁড়ায় আসছিলি। এই ঘড়িটা তোর, রাখ নে। দামদাটা ভালোই হইলো। ফেরদৌস ভাই, এটা তুমি কেমন কাজ করলা? আমার একটা ফোন নাই, আর আমি এত কষ্ট করে এগুলো সব নিয়ে আসলাম। ভাবছি ফোনটা আমি নিমু, ফোনটা তুমি নিয়ে গেল। তুমি মানি ব্যাগ নিয়ে ফোনটা আমারে দাও। ফেরদৌস ভাই, তুমি এটা কি কাজ করলা? এমনিতে আমার বাসায় ঘড়ি 3টা, তার মধ্যে আমার এই ঘড়িটা দিলা।
হয় মানি ব্যাগ দাও আর নাহলে মোবাইলটা আমার দাও। রাখ রাখ, তুই তো খালি বুদায়ের মতো চায়া থাকো, দাঁড়ায় থাকো, তুই কি করো? সব তো নীলাই করে। রাখ, ওই গড়িয়ে রাখ। এই চল, দুপুর হয়েছে, খাইতে যাই, চল চল। এই, আরে ফেরদৌস ভাই তোমার আবার কি হলো? কি হলো ভাই? আমি হাত পায়ে বল পাচ্ছি না, কেমন যেন হাত পা কোথা ধরে আসছে, বুঝতেছি না। ভাই কি হলো তোমার? আমার হাত পা জড়ো জড়ো হয়ে আসছে। আমিও তো হাতে কোনো শক্তি পাইতেছি না। নীলাফা তোমার আবার কি হলো? আমার কি হলো হাতে? ফেরদৌস ভাই আমার মনে হয় নামাজি ব্যক্তির আজকে ধান্দা করা ভাই ঠিক আছে। ও ভাই, তুই শিগগির যা, এই সব কিছুই নামাজি ব্যক্তিরে ফেরত দিয়ে আয়। যা ভাই যা, শিগগির যা, তাড়াতাড়ি যা। ভাই তাহলে আমি এগুলো ফেরত দিয়েছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি তো ভালো হয়েছি। আমিও ভালো হয়ে গেছি। আল্লাহ আল্লাহ রহম করছো ভাই দিয়েছি। খুব ভালো করছো, খুব ভালো। আজকে থেকে আমরা তওবা করলাম, আর অন্যের কারো জিনিস আমরা ধান্দা করুম না, ঠিক আছে? চল চল চল, বাড়ি চল। আল্লাহ আল্লাহ আমাকে রহম করছে। আল্লাহ